স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এসএমএ নামক বিরল রোগে আক্রান্ত শিশু আয়াত হক আর নেই। শুক্রবার 21 এপ্রিল 11:30টার দিকে মৃত্যুবরণ করে সে। বিষয়টি নিশ্চিত করেছেন আয়াতের বাবা জুনেদ হক। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার হঠাৎ 9 মাস বয়সী আয়াতের শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় তাৎক্ষণিক। আয়াতের নামাজে জানাজা শনিবার 22 এপ্রিল সকাল 8:30টায় হযরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাতের পর। উল্লেখ্য, সিলেট শহরতলির মেজর টিলার ইসলামপুরের বাসিন্দা জুনেদ হক ও ফারজানা আক্তার দম্পতির দ্বিতীয় কন্যা আয়াত হক। আয়াতের জন্ম হয়েছিল 2022 সালের 20 জুন। জুনেদ ও ফারজানা বলেন, জন্মের 2-3 মাস পর থেকে আয়াতের ঘাড় এবং হাত পা স্বাভাবিক নড়াচড়ার থেকে করছিল না এবং স্বাভাবিক নড়াচড়া না করার কারণে তাদের মনের মধ্যে সন্দেহের জন্ম হয় এবং সিলেটে একাধিক শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হন তারা। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তারা যান। ঢাকার ধানমন্ডি এলাকার মেডেস্ট নামক বেসরকারি হাসপাতালের ডাক্তার মিজান জানান, শিশুটি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা এসএমএ রোগে আক্রান্ত, যেটি খুবই বিরল রোগ। এই সময় তিনি কয়েকটি পরীক্ষা করতে বলেন। এর মধ্যে একটি রোগ শনাক্তের পরীক্ষা, এবং এই পরীক্ষাটি করার জন্য আয়াতের রক্ত প্রসেস করে ভারতে পাঠানো হয়েছিল, কারণ এই পরীক্ষা বাংলাদেশে সম্ভব নয়। 1 মাস পর ভারত থেকে রিপোর্ট আসে এবং রিপোর্ট দেখে জুনেদ ও ফারজানাকে ডাক্তার নিশ্চিত করেছেন তাদের ছেলে এসএমএ রোগে আক্রান্ত। জানানো হয়, বাংলাদেশের এর কোনো চিকিৎসা বা ওষুধ নেই। পরে এই রোগ বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের পিডিয়াট্রিক নিউরোলজির ডাক্তার চিকিৎসক জুবাইদা পারভিনের কাছে তারা আয়াতকে নিয়ে যান। পিডিয়াট্রিক নিউরোলজি বিভাগের এই ডাক্তার অনেক চেষ্টা করেও এবং তাদের অনেক পরীক্ষা নিরীক্ষার পর তিনিও নিশ্চিত হয়েছেন এএসএম রোগে আক্রান্ত আয়াত, এবং তাদেরকে পরামর্শ দেন বিদেশি ওষুধ কোম্পানি নোভার্টিস বরাবরে একটি আবেদন জানানোর জন্য। এই কোম্পানিটি প্রতি বছর লটারির মাধ্যমে সারা বিশ্বের এসএমএ আক্রান্ত 2টি শিশুকে 22 কোটি টাকা দামের একটি টিকা দিয়ে থাকে, যে টিকার নাম জোলগেনসমা, এবং এই ইনজেকশনটি বিনামূল্যে দিয়ে থাকে এই কোম্পানিটি। তারা আবেদনও করেছিলেন, কিন্তু আজ গতকাল মৃত্যুবরণ করেছে আয়াত। মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। রোগের সাথে এতদিন ধরে যুদ্ধ করতে করতে অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।